হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার ক্রাঞ্চিস গুলোর টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর হচ্ছে যে এটা কিন্তু পুরোটাই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বানানো। এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো তাহলে শুরু করি আজকের নতুন ভিডিও। তো এই কাজটি করার জন্য আমি কিন্তু এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব। সাথে ব্যবহার করছি 2.5 mm এর হুক এবং একটা রাবার ব্যান্ড। ওকে, প্রথমেই আমি এই কালারের রুলটা নিয়ে নিয়েছি, গ্রিন কালারের রুল। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এভাবে দেখো স্লিপ নট বেঁধে নিয়েছি। এবারে এই যে রাবার ব্যান্ডটা আছে, রাবার ব্যান্ডের মিডিল দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটাকে প্রথমে লক করব। লক করে এদিক থেকে টানবো, টেনে এনেই স্লিপ নটটাকে রাবার ব্যান্ডের সাথে লক করে নেব। দেখো হয়ে গেছে। এবারে আমরা পুরো রাবার ব্যান্ডটাকে কভার করে সিঙ্গেল ক্রোশিয়া করব। আর এই নিচের দিকে যে এক্সট্রা যে উল্টা আছে সেটা আমরা অ্যাডজাস্ট করতে করতে যাব। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশিয়া করার জন্য হুকটাকে প্রথমে রাবার ব্যান্ডের নিচে দিয়ে ঢোকাবো, দিয়ে উল্টাকে টানবো, টেনে এনে এই জায়গাটাতে লক করে দেবো। এইভাবে দেখো, প্রথমে হুকটাকে ঢোকালাম, উল্টাকে টানলাম, এই যে দুটো লুপ হয়েছে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নিলাম। এইভাবে আমরা পুরো রাবার ব্যান্ডটা কভার করব। ঠিক আছে, এখানে কিন্তু কাউন্ট করার কোনো দরকার নেই। এই রাবার ব্যান্ডটাকে কভার করার জন্য যতটা উলের প্রয়োজন হবে তোমরা ততটা দিয়ে এই পুরো রাবার ব্যান্ডটাকে কভার করে নাও। চলো তাহলে আমি পুরোটা কভার করে নিই। ওকে, এই যে আমার এখানে পুরো বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরোটাই কভার করে নিয়েছি। এবারে আমরা ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম এই যে এখানে, এটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করবো। ওকে, দেখো হয়ে গেছে। যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বানাচ্ছি সেই জন্য এই গ্রিন কালারটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা আরেকটা বর্ডার দেব। তার জন্য প্রতিটা চেনে আমরা কি করব, হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। এই যে হুকটা আছে, হুকটা প্রথমে উলের মাথায় ঘুরিয়ে নাও, দিয়ে যে কোনো ফার্স্ট যে চেনটা আছে সেই চেনের মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টানো। এই যে 3টে লুপ হলে 3টে লুপের মধ্যে দিয়ে বের করে নাও। আবার নেক্সট যে চেনটা আছে তার মধ্যে হুকটা ঢোকাও, আবার 3টে লুপের মধ্যে দিয়ে বের করে নাও। এইভাবে প্রতিটা চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করব। ঠিক আছে, একটাও চেন কিন্তু ইনক্রিজ করব না। প্রতিটা চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। ওকে, চলো তাহলে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। এই যে দেখো আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করব, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে চেন 1 করে দেবো। চেন 1 করে দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো। দেখো এই রাউন্ডটা কমপ্লিট। এবারে আমি এই সাদা কালারের উলটা ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি একই রকম ভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে যেখান থেকে আমরা শেষ করেছিলাম তার যে কোনো একটা চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম, দিয়ে এই স্লিপ নটটাকে লক করে নেব। ওকে, এইভাবে স্লিপ নট লক করে নিয়েছি। আর এই যে এক্সট্রা যে উলগুলো আছে এগুলো আমরা অ্যাডজাস্ট করতে করতে যাব। ঠিক আছে, এবারে আমরা বানাবো 3 চেন, 1 2 3। 3 চেন বানানোর পর প্রতিটা চেনে আমরা 3টে করে ডাবল ক্রোশিয়া বানাবো। ডাবল ক্রোশিয়া কিভাবে হচ্ছে, হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নাও, দিয়ে সেম চেনের মধ্যে হুকটাকে ঢোকাও, উলটাকে টানো, দিয়ে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করো। একই রকম ভাবে আমরা একটা চেনে 3টে করবো। ওকে, হয়ে গেল এটা। তারপরের চেনে করছি, দেখো নেক্সট যে চেনটা আছে তার মধ্যে আবার হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টানো, প্রথমে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে আবার দুটো লুপ। একটা চেনে আমরা 3টে করে ডাবল ক্রোশিয়া করছি। ওকে, 1 2 এবং 3। দেখো এরকম, এইভাবে আমরা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব একদম শেষ পর্যন্ত। ওকে, এই যে সাদা কালারের এই রাউন্ডটাও আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফার্স্ট যে চেন থেকে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে দেবো, দিয়ে চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো। ওকে, এবারে আমি এই অরেঞ্জ কালারের উলটা ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি একই রকম ভাবে। এই যে স্লিপ নট বেঁধে নিলাম, দিয়ে এই এখান থেকেই যেখানে আমি শেষ করেছি তার আগের চেনটা থেকে আবার একই রকম ভাবে অ্যাটাচ করে নিচ্ছি। হুকটাকে ঢুকিয়ে স্লিপ নটটাকে ভালোভাবে লক করে নেব এই জায়গাটাতে, দিয়ে যে এক্সট্রা যে উলটা আছে এটা টাইট দিয়ে নেব। হয়ে গেল। এবারে আমরা বানাবো 3 চেন, 1 2 3। এবারে আমরা প্রতিটা রাউন্ডে প্রতিটা চেনে 3টে করে ডাবল ক্রোশিয়া করব। ওকে, 1 2, কারণ প্রথমেরটাতে আমি দুটো করলাম, এই চেনটাকে নিয়ে 3টে হলো। ওকে, এর পরেরটাতে আবার করছি। দেখো নেক্সট যে চেনে আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে 1 2 এবং 3।
হয়েছে। এইভাবে আমরা প্রতিটা চেন কমপ্লিট করে নেবো, পুরো রাউন্ডটা একই রকম ভাবে কমপ্লিট করে নেবো। ওকে, চলো তাহলে করে নিই। তো দেখো এটা আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম, এই যে এখানে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানবো, দিয়ে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দেবো, দিয়ে চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো। ওকে, এবারে এই যে এক্সট্রা যে উল যেটা বেরিয়ে আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। জাস্ট নর্মালি হুকটাকে ঢুকিয়ে এদিক থেকে একবার, আবার এই সাইড থেকে একবার, এইভাবে এটাকে স্টিচ করে নিতে হবে যাতে এটা হাইড হয়ে যাবে আর এটা দেখা যাবে না। ওকে, এই যে হয়ে গেছে। এবার এক্সট্রা রুলটাকে আমি কাট করে দিচ্ছি। তো দেখে নাও আমার এই হেয়ার স্ক্রাঞ্চিটা পুরোটাই রেডি। কেমন হয়েছে দেখো। যদি ভালো লাগে আমার ভিডিও তবে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দেখো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো। বাই।